মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে দাদা, কী নেবো বলো তো, সায়েন্স নাকি আর্টস? ও দিদি, আমার তো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, কী নেবো বলো তো, সায়েন্স নাকি আর্টস? এই কোশ্চেনগুলো তুমি তোমার কোনো দাদা, কোনো দিদি, কোনো কাকা, কোনো জেঠু বা বাড়ির কেউ হতে পারে, যে কেউ হতে পারে, কিংবা পাড়ার কোনো দাদা, বৌদি, দিদি, সবাইকে জিজ্ঞাসা করো, তাদের কাছ থেকে উত্তর কী পাও? সায়েন্স কিন্তু একদম কঠিন, সায়েন্স একদম ইজি না। কেউ বলে আরে সায়েন্স একদম ইজি, কোনো ব্যাপার না। এই প্রশ্নগুলো তুমি অন্য কাউকে করার আগে তুমি এই প্রশ্নটা তুমি নিজেকে করো যে কোনটা নেব, সায়েন্স নাকি আর্টস। এবার আমি কোনটা নিব, সায়েন্স নাকি আর্টস, সেইটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করছে। তুমি হুট করে ডিসিশন নিলে যে আমি আর্টস নেব কিংবা আমি সায়েন্স নেব, এইটা না করার থেকে আমি বলবো একটা বুদ্ধিমানের কাজ করতে। তুমি একটা পেজ নাও, সেই পেজের মধ্যে একদিকে লেখো সায়েন্স, একদিকে লেখো আর্টস। কমার্সও আছে, কমার্সের ব্যাপারটা জেনারেলি আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা কম প্রেফার করে, তার জন্য কমার্স নিয়ে অন্য কোনো দিন একটা ভিডিও বানাবো। আজকে আমি মেনলি যেটা ডিসকাস করতে চাই সেটা হচ্ছে সায়েন্স আর আর্টস, হুইচ ইজ বেটার, সায়েন্স নাকি আর্টস। তুমি দেখো, যাকে জিজ্ঞাসা করবে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন রকমের উত্তর পাবে, আর সেই উত্তরগুলো পেয়ে তোমার মন কনফিউজ হবে, সঠিক সিদ্ধান্তে আসতেই পারবে না যে কোনটা নেব। কেউ বলবে সায়েন্স কিন্তু খুব কঠিন, সায়েন্স একদম নিস না। কেউ বলবে আর্টসটা একদম ইজি, কিংবা কেউ বলবে আর্টসটা অনেক হার্ড, আর্টসে অনেক কিছু মুখস্থ করতে হয়, সায়েন্সে অনেক কিছু কনসেপচুয়াল ব্যাপার আছে। আমি তোমাদের যেটা বললাম যে একটা পেজ নেবে, পেজের মধ্যে একটা সায়েন্স, একদিকে আর্টস লিখলে, এইবারে কোন স্ট্রিমটাতে কোনটাতে কী কী সাবজেক্ট আছে সেইগুলো আগে লেখো। সায়েন্সে কী কী সাবজেক্ট থাকে? সায়েন্সের সাবজেক্ট থাকে প্রথমত ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেনলি এগুলো থাকে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ম্যাথ। আর্টসের মধ্যে কী কী থাকে? আর্টসের মধ্যে থাকে তোমার পলিটিক্যাল সায়েন্স, যাকে আমরা শর্টকাটে পল সায়েন্স বলি, ইকোনমিক্স, আর থাকে তোমার জিওগ্রাফি, ফিলোজফি, আর থাকে হিস্ট্রি। এগুলো মেন সাবজেক্ট। তারপরে বাংলা ইংলিশ ছিল তো কম্পালসারি, তাই না? এইগুলো তুমি একটা পেজে লিখলে, এইবার তুমি নিজেকে যাচাই করো যে তুমি মাধ্যমিক যখন দিলে তোমার ইন্টারেস্ট কোন সাবজেক্টের উপর বেশি হয়েছিল, কোনগুলোর প্রতি তোমার চাহিদাটা বেশি ছিল, কোনগুলো পড়তে তোমার বেশি ভালো লাগতো, সায়েন্সের সাবজেক্টগুলো নাকি আর্টসের সাবজেক্টগুলো। এটা কিন্তু একটা প্রধান এক নাম্বার। এইখান থেকে তুমি চুজ করতে পারো যে কোনটা নেবে, কোন দিকে তোমার যাওয়া উচিত। দেখো, একটা কথা বলি, না সায়েন্স ভালো না আর্টস ভালো, কিংবা না সায়েন্স খারাপ না আর্টস খারাপ, দুটোই কিন্তু দুটোরই গুরুত্ব আছে। দেখো, আর্টসের সাবজেক্টগুলো না থাকলে কিন্তু আমাদের ইন্ডিয়ান যে ইকোনমি, এই যে ইকোনমি পড়তে হয়, ইন্ডিয়ান ইকোনমি কিন্তু চলবে না। তার জন্য বড় বড় ইকোনমিক্স থেকেও সায়েন্টিস্ট বের হয়, ঠিক আছে। জিওগ্রাফিরও অবদান আছে, হিস্ট্রিরও অবদান আছে, ফিলোজফিরও অবদান আছে, পলিটিক্যাল সায়েন্সেরও অবদান আছে। এই যে আমাদের ভারতের সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা কিন্তু বেস করেছে পলিটিক্যাল সায়েন্সের উপর ভিত্তি করেই পুরো জিনিসটা আছে, ঠিক আছে। সায়েন্সেরও সেরকম গুরুত্ব আছে প্রত্যেকটা জিনিসে। তার জন্য আমি প্রথমে তোমাদের বলবো যে কোনটা তোমার পড়তে বেশি ভালো লাগে সেইগুলো আগে চুজ করো। যদি তোমার বেশি সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে বেশি ভালো লাগে, তাহলে অবশ্যই নির্দ্বিধায় সায়েন্সের দিকেই যাও, অন্য কারো কোনো কথা শোনার দরকার নেই, ঠিক আছে। তুমি বিভিন্ন লোককে যখন জিজ্ঞাসা করবে, অনেকে বলবে সায়েন্স হার্ড, কিন্তু কোনো মানে বটে যে তোমারও সায়েন্সটা হার্ড লাগবে, এমন তো কোনো মানে নয়, ঠিক কি না? আবার অনেকের আছে, আমার পরিচিত অনেক আছে যাদের আর্টস ভালো লাগে না, কিংবা আর্টস ভালো লাগে, কিন্তু এমন তো আমার উপর ডিপেন্ড করছে না যে আমারও সেটা খারাপ লাগবে বা আমারও সেটা ভালো লাগবে। সবার চয়েস আলাদা আলাদা,
তাই না? সবার ব্রেন আলাদা, তার জন্যে এইটা কিন্তু তোমরা করো, প্রথমত একটা পেজে লিখে নিয়ে এইভাবে সিলেক্ট করো যে কোনটা তোমার পড়তে বেশি ভালো লাগছে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, তুমি এইচএসের পরে কোন দিকে আরও যেতে চাও, কোন ফিল্ডে তুমি কাজ করতে চাও। ঠিক আছে, কলেজের পরে যদি তুমি জাস্ট টিচার একটা হতে চাও তাহলে তুমি আর্টসের দিকেও যেতে পারো, কিন্তু এমনটা নয় যে শুধু টিচার হওয়া মানে আর্টস থেকে শুধু টিচারই হওয়া যায়, আর্টস থেকে অনেক কিছু হওয়া যায়, অনেক কিছু। এলএলবি আছে, তারপর তোমার যা গভর্নমেন্ট যে জবগুলো, কম্পিটিটিভ যে এক্সামগুলো, সেগুলোও দেওয়া যায় আর্টস থেকে, ইভেন সায়েন্স থেকেও দেওয়া যায়। ঠিক আছে, তো সেটা ডিপেন্ড করছে তোমার ইন্টারেস্টের উপর, কোনটা তোমার বেশি ইন্টারেস্ট, এটা হয়ে গেল। কিন্তু এবার সায়েন্সের কিছু বেনিফিট আমি বলে দিচ্ছি। দেখো, তুমি আজ 11-12 করলে, তারপর 11-12-এর পরে সায়েন্স থেকে তুমি কিন্তু জেই মেন দিতে পারো, নিট এক্সাম দিতে পারো, যেখান থেকে তুমি ডাক্তার হতে পারো, ডাব্লিউবি জেই আছে সেটা দিতে পারো, আরও এরকম ডাব্লিউবিসিএস আছে। ঠিক আছে, এই ডাব্লিউবিসিএসটা কিন্তু আর্টস থেকেও যাওয়া যায়, কিন্তু সায়েন্স থেকে তো অবশ্যই সবগুলো যাওয়া যায়। ঠিক আছে, টিচার আছে, প্রফেসর আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, এগুলো তুমি ইউটিউবে গাদা গাদা ভিডিও পাবে, সেগুলো তুমি দেখতেই পারো। ঠিক আছে, এইভাবে তুমি চুজ করো যে কোনটা তুমি নেবে, সায়েন্স নাকি আর্টস। আর্টসটাও কিন্তু খারাপ নয়, সায়েন্সটাও কিন্তু খারাপ নয়। ঠিক আছে, তবে একটা জিনিস যেটা বলছি যে যদি তুমি কম্পিটিটিভ লাইনে যেতে চাও, এই যে তুমি এসএসসি, তারপর বিভিন্ন রকমের যে এক্সামগুলো আছে চাকরির জন্য, সেখানে এমন কোনো এক্সাম নেই যেখানে ম্যাথসটা আসে না। তাহলে যদি তুমি সায়েন্স নিয়ে থাকো তাহলে তুমি কী করে বলো তো, ম্যাথসের সঙ্গে একটা কানেকশান অলরেডি থাকবে, একটা অ্যাটাচ থাকবে, কালচারটা তোমার হতেই থাকবে ম্যাথসের সঙ্গে, তাহলে তুমি এটা বেনিফিট পাবে পরে। কিন্তু আবার প্রত্যেকটা এক্সামে জিকেও আসে, তাহলে যদি জিকেটা বেস করে সায়েন্সের উপর, ইতিহাসের উপর, ভূগোলের উপর সব করে, তাহলে জিকেটা বেশি স্ট্রং হয় আর্টসের স্টুডেন্টরা। এমন নয় যে সায়েন্স স্টুডেন্টরা হয় না, কিন্তু আর্টস স্টুডেন্টরা বেশি হয়। ঠিক আছে, আমার ভিডিওটা কিন্তু কোনো তোমরা ভুল সে ইয়েটা ভেবে নিও না যে আমি কী বলছি। তার জন্যে সব বেস্ট, তুমি কোনটা নিতে চাও তুমি নিজে প্রশ্ন করো, নিজে যাচাই করো, অন্য কাউকে বলার থেকে। ঠিক আছে, হ্যাঁ, এবার যদি তুমি বলো যে খরচের দিক থেকে, তাহলে সায়েন্সে অবশ্যই একটু খরচ বেশি আছেই। যেখানে সায়েন্সের সাবজেক্টগুলো 300-400, সেখানে যেখানে আর্টসের সাবজেক্টগুলোতে 300-400, সেখানে সায়েন্সের সাবজেক্টগুলোতে তুমি টিউশন পড়লে 500-600 অ্যাপ্রক্সিমেটলি তুমি ধরে নিতে পারো। একটা খরচের ব্যাপার থাকলে তুমি সায়েন্সের একটা খরচ আছে, আর্টসেও খরচ আছে। পড়াশোনা যদি বলো, পড়াশোনা কিন্তু সবটাই করতে হবে, আর্টসেও করতে হবে, সায়েন্সেও করতে হবে। তুমি কি এমন ব্যাপার বলছো যে না আমি আর্টস নিলাম আর ফাঁকি মেরে ঘুরে পড়বো, তাহলে তো তোমার আর্টসেও খারাপ রেজাল্ট হবে, তাই না? এই কথাটা আমি অনেকের কাছে শুনেছি যে সায়েন্স নিলে নাকি রেজাল্ট খারাপ হয়। একদম না, আর্টস নিলে রেজাল্ট খারাপ হয় না। তুমি যেটাই নেবে কিন্তু পড়তেই হবে, মাস্ট। ঠিক আছে, এটা তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো, এখনই প্রশ্ন করো, ডিসিশন কিন্তু নিতে হবে এখনই, আজ সময় নেই বেশি, তাহলেই তোমার একটা ভালো অ্যাপ্রোচ হবে ফিউচারের দিকে। কেমন? এই ডিসিশনটা তুমি ভালো করে নিজের মধ্যে নাও। ঠিক আছে, অন্য কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, নিতে পারো, গল্প করতে পারো, কিন্তু ডিসিশনটা তুমি নিজে নাও। ঠিক আছে, দেখা গেল যে তুমি সায়েন্স নিলে অন্য কারো ইয়েতে বলাতে আবার তোমার সায়েন্সে ইন্টারেস্টই নেই, সায়েন্সে ইন্টারেস্ট ফিলই হচ্ছে না, কোনো বুঝতেই পারছি না, সেটা প্রবলেম। আবার তুমি নিলে যে কারো শুনে নিয়ে তুমি আর্টস নিলে, আবার আর্টসে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো পড়তে ভালো লাগছে না। ঠিক আছে, আবার যে কোনো একটা পড়া ডিপেন্ড করে কিন্তু টিচারের উপর। যদি কারো ইতিহাস না ভালো লাগে, কিন্তু তুমি সেই রকম কোনো টিচারের কাছে ঢুকে যাও না, ইতিহাসটা ভালো লাগবে তোমার। ঠিক আছে, ইতিহাসটা খুব ইন্টারেস্টিং। সবাই বলে ইতিহাস মুখস্থ করতে, কিন্তু আমি বলি তুমি ভালো ভালো কোনো টিচারের কাছে যাও, ইতিহাসটাও কিন্তু পড়তে অনেক ভালো লাগবে। ঠিক আছে, মুখস্থর কোনো ব্যাপার নেই। চলো, ঠিক আছে, পাশে কিন্তু একটা আওয়াজ হচ্ছে, আর ভিডিওটা বড় করছি না। বাবাই।